আমি এখন রয়েছি সাতক্ষীরা শহরের যে বাইপাস সড়ক, সেই বাইপাস সড়কের বকচড়া এলাকায়। এখানকার স্থানীয় মাধ্যমে আমরা জেনেছি বা জানতে পেরেছি এখানে বোমা সদৃশ কিছু বস্তু রয়েছে দুটি ব্যাগে, এবং জানিয়ে এই অঞ্চলে কিন্তু একটি আতঙ্ক ইতিমধ্যে দেখা দিয়েছে। আমি একটু যদি ক্যামেরার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই, এটি বাইপাস সড়কের একেবারেই যে সড়কের ধারে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় রয়েছে দুটি ব্যাগ, এবং এই দুটি ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু কিন্তু দেখা যাচ্ছে। আসলে এটি এই অঞ্চলের বা এই আশপাশের যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক এরই মধ্যে দেখা দিয়েছে এটিকে ঘিরে। ইতিমধ্যে আমরা সাতক্ষীরার যে র্যাব কার্যালয় রয়েছে সেই র্যাব কার্যালয়ে কিন্তু আমরা বিষয়টি জানিয়েছি। তারাও ঘটনাস্থলে দ্রুত সময়ের মধ্যে আসবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু বিষয়টি দেখছেন, এবং তারাও যদি বলছেন তারা কি দেখলেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে। আপনি তো দেখলেন, কি দেখলেন? আমি দেখলাম ব্যাগের মধ্যে কি আছে না আছে এটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু কালো টেপ মারা এই জিনিসটা দেখছি ব্যাগের ভিতরে। তার দুইটা ব্যাগ, একটা নিচে একটা উপরে। তো আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় এতে কি আছে না আছে এটা তো সঠিক জানি না, কিন্তু আমার মনে হয় খুব সম্ভব ওতে কি আছে আমি সঠিক বলতে পারছি না। মূলত তিনি কি আছেন বলতে পারছেন না, তবে তিনি আমাদেরকে আগেই বলছিলেন যে সেটিতে বোমার সদৃশ্য যে বস্তু রয়েছে সেটি যদি প্রশাসনের পক্ষ থেকে এখনই এটিকে উদ্ধার করা না হয় তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যদি সেটির মধ্যে প্রকৃত আহ, বোমা থাকে। তো সব মিলিয়ে এই যে এই বস্তুটিকে ঘিরে এই যে সাতক্ষীরা শহরের যে বাইপাস এলাকায়, এই এলাকায় মধ্যে কিন্তু একটি আতঙ্ক দেখা দিয়েছে। এবং দর্শকদের জানিয়ে রাখি, এই সড়কটি কিন্তু সাতক্ষীরার যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে গিয়ে উঠেছে, এবং এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, এবং প্রতিদিনই হাজার হাজার মানুষের চলাচল, হাজার হাজার যানবাহনের চলাচল এই সড়ক দিয়ে। এবং এই সড়কের একেবারেই একটি খেজুর গাছের ঝোপের মধ্যে কিন্তু যে বোমা সদৃশ যে বস্তু, সেই বস্তু লুকিয়ে রাখা হয়েছে, এবং দুটি ব্যাগের মধ্যে। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা হয়তো ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর এটি উদ্ধারের পরে আরো হয়তো বিস্তারিত আমরা দর্শকদের জানাতে পারবো।